আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রুদ্রাক্ষ ফল। এই রুদ্রাক্ষ ফল অনেকেই ব্যবহার করে, অনেকের মালা তৈরি করে পরে। তবে হ্যাঁ, পুরাণ ঘেঁটে দেখা গেছে রুদ্রাক্ষের মালা অত্যন্ত উপকারী। এই রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে ভগবান দেবাদিদেব মহাদেবের চক্ষু থেকে। এই রুদ্রাক্ষের মালা যদি কোনো মানুষ ধারণ করে তাহলে তার খুবই ফলদায়ক হয়ে থাকে। তবে হ্যাঁ, রুদ্রাক্ষের মালা কিন্তু যেভাবেই হোক পরলে হয় না। এটাকে পরতে গেলে লাল সুতোয় বা রূপো বা সোনা গ্রন্থি আকারে প্রত্যেকটা গ্রন্থি ভগবান দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র জপ করে তাকে তৈরি করতে হবে। এবার তৈরি করার পর নানান রকমের ভাবে পূজা পাঠ করে এবং ধূপ দ্বীপ জ্বালিয়ে বিষ্ণু স্মরণ করে আচমন করে তার যা নিয়ম আছে সেই সব নিয়ম পালন করে যদি কেউ এই রুদ্রাক্ষ ধারণ করে তাহলে তার অত্যন্ত ফলদায়ক হয়ে থাকে। এবং প্রতি অমাবস্যা বা পূর্ণিমায় যদি দুধ, কাঁচা দুধ আর গঙ্গা জল মিশ্রণ করে যদি তাকে ভালো করে ধুয়ে যদি পুনরায় শিবমন্ত্র জপ করে সে পড়ে তাহলে তার কর্মক্ষমতা দিন দিন বাড়তে থাকে। এবার আসি রুদ্রাক্ষ কয় প্রকার। এই রুদ্রাক্ষ দেখা গেছে 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ। এই 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষের মধ্যে একমুখী রুদ্রাক্ষ খুবই উৎকৃষ্ট। এটা দেখতে সচরাচর কাজু বাদামের মতন। তার আগে বলে নিই, অনেক সময় দেখা গেছে রুদ্রাক্ষের মধ্যে কালো কালো অনেক জিনিস মেশানো থাকে। লোকে বলে রুদ্রাক্ষ যদি জলে ফেলা হয়, যেটা ডুবে যায়, সেটাই নাকি জীবিত। এটা সত্য, কিন্তু অনেক অসাধু চক্র এই রুদ্রাক্ষের মালার মধ্যে বা রুদ্রাক্ষের মধ্যে নানান রকমের ময়লা মিশিয়ে দিয়ে ভারী করে তাকে জলে ডুবিয়ে দেখিয়ে দিয়ে তাকে ধারণ করিয়ে দেওয়া হয় বা বিক্রি করা হয়। আমি বলবো ওই সকল রুদ্রাক্ষ কিন্তু কর্মোপযোগী হয় না। যদি রুদ্রাক্ষ পরতে হয় তাহলে সেটা সঠিক রুদ্রাক্ষ পরতে হবে। আবার অনেক সময় দেখা গেছে কাঠ দিয়ে ডাইসের মাধ্যমে রুদ্রাক্ষ ফল তৈরি করে বাজারে বিক্রি করা হয় এবং সেই রুদ্রাক্ষ লোকে ধারণ করে এবং কোনো কর্মক্ষমতা না হওয়ার জন্য লোকে বলে যে রুদ্রাক্ষের কোনো কাজ হয় না। ইহা সত্য নয়, ইহা সত্য নয়। তো যাই হোক, আমি ফিরে আসি একমুখী রুদ্রাক্ষ। এই একমুখী রুদ্রাক্ষ দেখতে কতকটা কাজু বাদামের মতন, গোল দানা নয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে দেখা গেছে যারা খুব পাপী তাপী মানুষ তাদের এই পাপ নাশ হয়। আবার দেখা গেছে যে যারা অজ্ঞানী, সাত্ত্বিকতা নেই, তাদের মধ্যে জ্ঞান এবং সাত্ত্বিকতা অর্জন হয় এবং সর্বসিদ্ধি লাভ হওয়ার উপকারী বা উৎকৃষ্ট ফল। এবার হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু যারা খুব চঞ্চল, তাদের চঞ্চলতা নাশ হয়। যাদের কামনা থাকে, বাসনা পূর্ণ হয়। আবার দেখা গেছে যে অনেক সময় আমরা বিভিন্ন রকম জ্যোতিষী সম্প্রদায় বশীকরণ মন্ত্র প্রদান করে থাকি বা গাছের শিকড় বাকড় দিয়ে থাকি। অনেক সময় সেগুলো কর্মোপযোগী হয় না, কিন্তু যদি সঠিক রুদ্রাক্ষ, দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করা হয় তাহলে কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু বশীকরণের খুবই ফলদায়ক হয়ে ওঠে। এবার আসছি তিনমুখী রুদ্রাক্ষ। গৃহে যাদের সুখ শান্তি নেই, যারা কোনো কাজেই সিদ্ধি লাভ করতে পারে না, কোনো কাজই ঠিক মতন করতে পারে না, তাদের কিন্তু গৃহে শান্তি এবং কর্মক্ষেত্রে সিদ্ধি লাভ হয়ে থাকে। এবার আসছি চতুর্থমুখী রুদ্রাক্ষ।
এই চতুর্থমুখী রুদ্রাক্ষ যদি পুজো পাঠ করে তাহলে কিন্তু তার সর্বমঙ্গল হয়ে ওঠে। এবার আছি পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই পঞ্চমুখী রুদ্রাক্ষ মোক্ষদাতা এবং খুব শান্তিদাতা, মানে মনের মধ্যে একটা শান্তি লাভ হয়। এবার হচ্ছে ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ কার্তিকের অংশ বিশেষ। এই রুদ্রাক্ষ ধারণ করলেও পাপ নাশ হয় এবং জ্ঞান বৃদ্ধি হয় এবং বিদ্যার লাভের সহযোগিতা হয়। এবার আসি সপ্তমুখী রুদ্রাক্ষ। এই সপ্তমুখী রুদ্রাক্ষ সিদ্ধিদাতা। যদি যারা ব্যবসা বাণিজ্য করছে, এই ব্যবসা বাণিজ্য বসনের আগে যদি তারা এই সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করে, তাদের কিন্তু তাদের এই ফলদায়ক হতে পারে। এবার হচ্ছে অষ্টমুখী রুদ্রাক্ষ। এই অষ্টমুখী রুদ্রাক্ষ হচ্ছে পাপ ধ্বংসকারী এবং আয়ু প্রদ। যাদের আয়ু খুব ক্ষীণ হয়ে আসছে, যারা খুব রুগ্ন হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ফললাভ পাবে। এবার হচ্ছে নমুখী রুদ্রাক্ষ। এটা হচ্ছে মা দুর্গার অংশ বিশেষ। এটা খুবই কল্যাণকারী এবং সুখ সৌভাগ্যদায়ক। এবার হচ্ছে দশমুখী রুদ্রাক্ষ। এটা নারায়ণ কৃপাধন্য এবং রোগ শোক বাধা বিঘ্ন নাশক। এবার হচ্ছে একাদশ মুখী রুদ্রাক্ষ। এটা মোহন কর্মে, মানে যাদের আকর্ষণ নেই, একদম দূর থেকে দেখলে তাদেরকে মনে হয় কিরকম কি একটা মানুষ, যাই হোক, এই রুদ্রাক্ষ যদি ধারণ করে তার মধ্যে আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। এবার হচ্ছে দ্বাদশমুখী রুদ্রাক্ষ। এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ সূর্যের অত্যন্ত প্রিয় এবং শ্রীবৃদ্ধি কারক এবং তেজ কারক। ত্রয়োদশী রুদ্রাক্ষ। এটি অত্যন্ত অভীষ্ট সিদ্ধিকারী। চতুর্দশী রুদ্রাক্ষ মহাদেবের অত্যন্ত প্রিয় রুদ্রাক্ষ। এটা নানান রকম পাপ ধ্বংসকারী, মোক্ষদাতা এবং সাত্ত্বিকতা ফললাভ করে থাকে। নমস্কার।